জিরাবো দেওয়ানি স্কুল এন্ড কলেজ মাঠে আমাদের চ্যারিটি কনসার্ট আয়োজিত হবে। এই চ্যারিটি কনসার্ট কেন হচ্ছে এই বিষয়ে আমরা অনেকে জানি কিংবা অনেকে জানি না। আমি একটু কথা বলবো এই বিষয়ে। সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের ছোট ছেলে কৃতি ফিরোজী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। কৃতি ফিরোজীকে সুচিকিৎসা করানোর জন্য ইন্ডিয়াতে নেওয়া হয়েছে। কৃতি ফিরোজীর চিকিৎসার খরচ পরিবারের পক্ষ থেকে 25 লক্ষ টাকার বেশি খরচ হয়েছে। যে হাসপাতালে চিকিৎসাধীন আছে সেখানে প্রায় 15 লক্ষ টাকা বাকি আছে। ডাক্তার ভিপি সিং তিনি বলেছেন কৃতি ফিরোজীর চিকিৎসার জন্য আরো 30 থেকে 40 লক্ষ টাকার প্রয়োজন। এমন অবস্থায় কৃতি ফিরোজীর পরিবারের পক্ষ থেকে এত ব্যয়বহুল টাকা জোগাড় করা খুবই কষ্টকর। আমরা সমাজবাসী একটি জীবন বাঁচানোর উসিলা হয়ে মানুষ মানুষের জন্য জীবনের জন্য দশে মিলে করি কাজ হাড়ি দিতে নাগিরাজ দশের লাঠি একের বোঝা স্লোগান মনে না করে মনে প্রাণে ধারণ করে বিবেকের ধারণায় মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম কৃতি ফিরোজীর পরিবারের পাশে দাঁড়াতে হবে। গত 7 জানুয়ারি সাভার থানার তারাপুর মাঠে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম মানুষকে জানানোর জন্য। আসলে আমাদের চ্যারিটি কনসার্ট মূলত আয়োজন করা মানুষ একত্রিত করে কৃতি ফিরোজীর এই অসুস্থতার বিষয়ে জানানো এবং চিকিৎসার খরচ জোগাড় করা। আপনাদের মাধ্যমে আমাদের এই বিশাল অঙ্কের টাকা সংগ্রহ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেখান থেকে প্রায় 1.5 লক্ষ টাকা সংগ্রহ হয়েছিল। পরবর্তীতে আমরা যখন দেখেছি এই টাকা মাত্র 1 কিংবা 2 দিনের খরচ, কিন্তু কৃতি ফিরোজীর চিকিৎসার জন্য লাগবে 30 থেকে 40 লক্ষ টাকা। কি করব, কিভাবে এই টাকা সংগ্রহ হবে, আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু হাল ছাড়িয়ে আমরা চলে গিয়েছিলাম সাভার পৌরসভার জননন্দিত নেতা মেয়র পদপ্রার্থী মানবদরদী ভাই মোহাম্মদ খুরশেদ আলম ভাইয়ের কাছে। তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং কিভাবে এই 30 থেকে 40 লক্ষ টাকা সংগ্রহ হবে সেই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আমাদের সাভার আসলিয়া জননন্দিত নেতা, জনগণের নেতা, মানববন্ধন নেতা, আমাদের ঢাকা 19 আসনের 2 বার সাবেক সংসদ সদস্য ডাক্তার দাওয়াত মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি সাহেবের কাছে পাঠিয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে চলে গিয়েছিলাম। ওনাকে কৃতি ফিরোজীর বিষয়ে আমরা অবগত করি।
তিনি তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ নিয়েছেন সেটা কখনো আমরা কল্পনা করতে পারিনি। তিনি বলেছেন শুধু সাভারে নয়, আমাদের আশুলিয়াতে অনেক মানবতাবাদী ভাই বোনেরা আছে, তাদের মাধ্যমে নীতি বিরোধীর যত টাকা খরচ লাগে আমরা সংগ্রহ করে দিব ইনশাআল্লাহ। ওনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা মনোবল সেটা আরো দৃঢ় হয়েছে। দ্বিতীয় কনসার্ট হয়েছে 18 জানুয়ারি সাভার ছায়াবীথি শহীদ বৌদ্ধ একাডেমি। সেখানে মানবতাবাদী ভাই মোহাম্মদ খোরশেদ আলম আয়োজন করেছিলেন দ্বিতীয় চ্যারিটি কনসার্টে। সেখান থেকে সংগ্রহ হয়েছিল 13 লক্ষ টাকা এবং আমাদের আজকের এই দ্বিতীয় চ্যারিটি কনসার্ট সাভার আশুলিয়া প্রতিটি মানবতাবাদী ভাই বোনের উপস্থিতিতে যারা অসহায়, দরিদ্র, সেবাবঞ্চিত, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ায়, তারাই হচ্ছে আমাদের এই সাভারের জনগণ। আমরা সাভার উপজেলাবাসী, সাভার আশুলিয়াবাসী আমরা জানিয়ে দিতে চাই আমরা অসহায় মানুষের পাশে আছি, দুঃখের মানুষের পাশে আছি, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে অক্ষম তাদের পাশে আছি। আমাদের সাভার ও আশুলিয়ার প্রিয় মানুষ যিনি বিগত সময়েও অসহায়, দরিদ্র, সেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি এই মহতী উদ্যোগ নিয়েছেন। আমাদের এই জিয়াবো এলাকায় দেওয়ানি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এত বড় পরিসরে সাভারে ঐতিহাসিক একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে। আমরা আয়োজন কমিটি আনন্দের সাথে ওনার প্রতি কৃতজ্ঞ। বিগত সময়ে দেখেছি আপনারা আমাকে হয়তো অনেকেই ছিলেন, হয়তো কেউ ছিলেন না। আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম বিগত 12 বছর যাবৎ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি। এই 12 বছর আমি বলতে পারি কে মানুষের সবাই নিজেকে নিয়োজিত রেখেছে, কে রাখেননি, কে আমাকে ডেকেছেন, কে ডাকেননি। এই 12 বছর পরে আল্লাহর উসিলা হয়ে এমন একটি মানুষ এই মাটিতে আমাদের ভয় নেমেছেন। তিনি হচ্ছেন আমাদের ভবিষ্যৎ সাভারের কান্ডারি, যিনি সাভার আশুলিয়াকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাংলাদেশের ভিতরে একটি ঐতিহাসিক এলাকা নামে পরিচিত করার আশ্বাস দিয়েছেন কিংবা মনোনীত করেছেন। বিগত সময় আপনারা দেখেছেন আপনাদের এই এলাকায় ওনার বাড়ি, ওনার ছোট থেকে বড় হওয়া আপনাদের এই এলাকায়। আমরা সাভার থেকে এসেছি, আমাদেরকে আপনারা ভালোভাবেই চিনেন ওনাকে। উনি কতটুকু ভালো মনের মানুষ, মানুষকে কত উপকার করেন, বিপদে আপদে মানুষের পাশে কিভাবে দাঁড়ান, সেই জিনিসই আমাদেরকে কিন্তু আপনারা এই জিয়াবো এলাকাবাসী, আশুলিয়াবাসী অনেক বেশি ভালো ছিলেন। তবে আমি একটি কথা বলবো, আপনারা যারা এই আশুলিয়াবাসী আছেন, জিয়াবো এলাকাবাসী আছেন, আমাদের প্রিয় মানবতাবাদী ভাই ডক্টর জওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক এমপি, ওনাকে আমরা সাভার আশুলিয়া জনমানুষের
বিপদে আপদে সুখে দুঃখে পাশে সবসময় পেয়েছি এবং ভবিষ্যতে পাওয়ার জন্যও আমরা ওনাকে ভবিষ্যৎ শুধু এমনি নয়, ওনাকে মন্ত্রী হিসাবে আমরা বাংলাদেশে চাই। আমরা একজন মানুষ আমাদের সবার আসলের জনগণের প্রতিনিধিত্ব করুন, প্রতিনিধি হয়ে আমাদের মাঝে আসুন। আপনারা কি চান? যারা মাঠে বল করতে চাচ্ছি আমরা সবাই একসাথে বলবো ইনশাআল্লাহ। ওনাকে আমরা চাই ইনশাআল্লাহ।